আসলে আমি সিনেমার জন্য অনেক দিন যাবত প্রিপারেশন নিচ্ছি এবং আমার কাছে মনে হয় যে আমার যখন মনে হবে যে আই এম রেডি তখনই আমি সিনেমাটা বানাবো। তো এখনও আমি আসলে রেডি না। এই যে বলছিলাম যে প্রযোজকরা বা বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে হয়তো যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আসলে বিনীতভাবে বলতে শুনেছি অনেকের কাছে যে ভাই আমি সময় নিচ্ছি বা আমি দেখছি, বা গল্প অনেক গল্প নিয়েও এসেছে, সেই জায়গাগুলোকে আসলে স্কিপ করার কষ্ট হয় না? মানে স্কিপ করতে বলতে আমি আসলে আমার গল্প নিয়েই সিনেমাটা বানাবো। যেই সিনেমাটা বানাবো সেই সিনেমাটা আমার গল্প এবং আমার চিত্রনাট্যেই সব কিছু আমার। তো আমি ওই সিনেমাটা আসলে প্রপার সময়ই বানাবো। আমার আসলে সিনেমার জন্য আরও প্রিপারেশন প্রয়োজন, কারণ আমি জানি যে যারা আমার সিনেমা দেখতে হলে যাবে এরা, আমি চাই না যে কেউ নিরাশ হয়ে ফিরুক, এবং হলে আমি আসলে চিৎকার শুনতে চাই, মানুষ যাতে হলে এনজয় করে, মন খুলে হাসতে পারে, মন খুলে ইমোশনাল হয়, মানে যেটাই করবে মানুষ আসলে আমার সিনেমাটা দেখে যাতে এন্টারটেইন হয়। তো ওই জায়গাটার জন্য আমার আসলে প্রিপারেশন দরকার। তো একটু প্রিপারেশন নেই, তারপর সিনেমা বানাবো। আমি আসলে প্রায়োরিটি দিব আমার গল্পকে। আমার গল্পে যদি মনে হয় যে স্টার কাস্ট দরকার, আমি স্টার কাস্টে যাব। যদি মনে হয় যে না, স্টার কাস্ট দরকার নেই, আমার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে হয়ে যাবে, তাহলে তাই করব। আমরা যখন হলে যাই তখন কিন্তু লার্জার দেন লাইফ দেখতে চাই। তা আমি আসলে সিনেমাটা বানাতে চাই যেই সিনেমাটা আসলে দেখে মনে হবে যে এটা সিনেমা হলে দেখেই মজা লাগবে। ওই সিনেমাটা পাইরেসি হয়ে আপনার কাছে মোবাইলে আসলে আপনি যাতে বন্ধ করে দেন যে ভাই এটা আমি বড় পর্দার এক্সপিরিয়েন্স নিতে চাই, এই সিনেমাটা আমি টিভিতে দেখতে চাই না। এবং সিনেমাটা যাতে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়, বা যেই সমস্ত দেশে বাংলা ভাষাভাষী মানুষজন আছে তারা যাতে আমার সিনেমাটা দেখতে পারে, আমি আসলে ওই প্ল্যানটাও মাথায় থাকবে অবশ্যই। আপনি যে একটু ফিল্মি টোন নিয়ে আসছেন হাউস সুইটে, এটা কি আপনার প্রিপারেশনেরই একটা অংশ ছিল? হ্যাঁ, এটা আমার প্রিপারেশনের একটা অংশ ছিল। আপনার মনে হয় যে আপনার এই প্রিপারেশন থেকে আপনি কতটুকু সাকসেস, এবং দর্শকরা কিন্তু বলছে এটি বড় স্ক্রিনিংয়ে দেখতে চায়। বাট আমার কাছে মনে হয়েছে যে হাউস সুইট, আমরা তো প্রিমিয়ার শো করেছি, তখন অনেকেই আমাকে বলেছে যে এটা সিনেমা হলে দিলে ভালো হতো। বাট আমার কাছে মনে হয় যে এটা আমি আসলে সিনেমা হলের জন্য বানাইনি, এবং সিনেমা হলের জন্য আমি আরও বড় পরিসরে কিছু করতে চাই, আরও এন্টারটেইনিং কোনো গল্প বলতে চাই। আপনি স্ক্রিপ্ট নিয়ে কেন মনে হলো যে এখানে অপূর্ব এবং ফারিনকে দিবেন? কারণ আমার কাছে ফার্স্ট চয়েস অপূর্ব ভাইই ছিল, বিকজ অফ আমার কাছে মনে হয়েছে যে অপূর্ব ভাইয়ের যেই রোম্যান্টিক লুক, বা অপূর্ব ভাই যেইভাবে কানেকশন বিল্ড করে তার কো আর্টিস্টের সাথে রোম্যান্টিক সিচুয়েশনে, এটা আসলে আর কেউ আমার কাছে মনে হয় না বাংলাদেশে মানে অপূর্ব ভাইয়ের মতো করতে পারে। আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাই রোম্যান্সের জন্য বেস্ট, সেজন্য অপূর্ব ভাইকে সিলেক্ট করা। আর ফারিনের সাথে আমার অনেক দিনের জার্নি, তো ওকে আমি এক এক সময় এক এক রূপে আনার চেষ্টা করছি, বা আগেও করেছি, এবং প্রত্যেকবারই ও উতরে গেছে এবং ভালো করেছে, সেজন্য ফারিনকে নিয়ে প্ল্যান করা। ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো কিছু প্ল্যান করব। আপনার বড় সিনেমায় কি আমরা ফারিনকে নিয়ে আপনি ভাবতে পারি যে আপনি যেহেতু অন্যভাবে ভাবতে চাচ্ছেন ফারিনকে? আমি আসলে জানি না আমার কোন গল্পে ফারিন ফিট হবে। আমার যেই গল্পে ফারিন ফিট হবে সেই গল্পে ফারিন আবার থাকবে, নো প্রবলেম। এত এত পজিটিভ ভিউজের মধ্যে কেউ কেউ বলছে যে সবকিছু একটা মেয়েকে কেন্দ্র করে, এটা কি কিভাবে দেখছেন যে একটা মেয়ে পালালো এবং তাকে কেন্দ্র করে সবকিছু? এটা তো যে কাউকে কেন্দ্র করেই গল্প তৈরি হতে পারে, মেয়েকে কেন্দ্র করে, ছেলেকে কেন্দ্র করে, এটা কোনো ম্যাটার করে না আসলে। ভাইয়ের কোশ্চেন আছে, তারপর আমার একটা কোশ্চেন আছে। দেখেন, আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে এবং মানুষ হলমুখী হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এবং আমরা যারা আসলে ওই জায়গাটায় আছে যে দেশের সিনেমা নিয়ে কাজ করার, আমার কাছে মনে হয় তাদের আমাদের এই চলচ্চিত্রের পজিটিভ দিকগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। আমাদের পজিটিভ দিকগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা করি কি, যে আমাদের সিনেমার যত নেগেটিভ দিক আছে এগুলো মানে খুঁটে খুঁটে বের করি যে সিনেমার কী কী খারাপ দিক আছে। আমার কাছে মনে হয় সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলার সময় এখন, এবং মানুষকে হলমুখী করতে হলে ভালো সিনেমা দরকার, অনেক সিনেমা দরকার। আর শুধুমাত্র ঈদে সিনেমা আসলে তো আসলে হবে না, আমাদের প্রত্যেক মাসে সিনেমা আসা দরকার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত, এবং প্রথম পদক্ষেপ নেওয়া উচিত হচ্ছে যে বেশি বেশি সিনেমা প্রডিউস করা উচিত সবার। এইটা আমি বলবো যে দেখেন, আমরা আসলে শিখি কিন্তু ছোটোবেলা থেকে, আমাদের পরিবেশ থেকে। আমার কাছে মনে হয় না যে নাটক দেখে বা সিনেমা দেখে বা ওটিটি কন্টেন্ট দেখে মানুষ কিছু শেখে। দ্বিতীয়ত হচ্ছে আমার কন্টেন্টের চেয়ে এখন আপনি ওটিটিতে আরও অজস্র কন্টেন্ট পাবেন, যেই কন্টেন্টে আমার কন্টেন্টের চেয়ে অনেক বেশি গালিগালাজ বা অশ্লীল অঙ্গভঙ্গি থাকে। সো অডিয়েন্স যদি আসলে সেটা থেকেই শিখতো, তাহলে তো আসলে স্কুল কলেজ বাদ দিয়ে সবাই ওটিটি বা নাটক এগুলো দেখতো। সো এটা আসলে এন্টারটেনমেন্টের জন্য মানুষ দেখে। আমার কাছে মনে হয় যে মানুষের যারা বলতেছে
তারা হয়তো বা ওই যে কিছু মানুষ থাকে যারা আসলে নেগেটিভিটি নিয়ে কথা বলতে পছন্দ করে, তারাই হয়তো বলতেছে। অবশ্যই বানাতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেই ধরনের গল্প বলি প্রত্যেকটা কন্টেন্টের এক ধরনের অডিয়েন্স তৈরি হয়। কিছু অডিয়েন্স থাকে যে এই অডিয়েন্স এই ধরনের কন্টেন্ট পছন্দ করবে। তো আমি ফিল করি যে আমি যেই ধরনের কন্টেন্ট বানাই, হয়তো বা ইয়াং জেনারেশনে যারা আছে তারা হয়তো বা আমার কন্টেন্টের প্রতি একটু বেশি ঝুঁকে থাকে। বাট আমার কন্টেন্ট কিন্তু আমি দেখেছি অনেক বাচ্চারাও দেখছে, আবার অনেক সময় অনেক মুরব্বীদেরকেও পেয়েছি যারা আমার কন্টেন্ট দেখছে। সো আমি সবার কথাই মাথায় থাকে, বাট থাকে না যে এক একটা গল্প এক এক রকম। যেমন হাউস সুইটটা মানে সব ধরনের মানুষই হয়তো বা হাউস সুইটটা দেখতে পারছে বা দেখে মজা পেয়েছে। আবার ব্যাচেলার পয়েন্ট অনেক মুরব্বী দেখে হয়তো বা মজা পায়নি, আবার অনেক মুরব্বী পেয়েছি যারা ব্যাচেলার পয়েন্ট দেখেও মজা পাচ্ছে। সো আমি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমি আসলে আমার গল্পকে প্রায়োরিটি দিই। সেই গল্প অনেক সময় বেশি অডিয়েন্সকে টার্গেট করে, গল্প অনেক সময় কম অডিয়েন্সকে টার্গেট করে। এটা আসলে গল্পের উপর ডিপেন্ড করে। চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছেন, গল্পটি কি তৈরি করা শুরু হয়ে গেছে, যে স্ক্রিপ্টিং এর কাজ চলছে কিনা টুকটুক করে, বা সবসময় রোমান্টিকে দেখছি বা মানুষকে টার্গেট করছেন যে একটা প্রজন্ম দেখতে বাধ্য হচ্ছে, তো সিনেমার ব্যাপারে কোন দিকে ঝুঁকছেন? সিনেমার গল্প আসলে রেডি করে ফেলেছি, সো এখন সেই গল্প নিয়ে কাজ করছি। গান আছে আপনার হাউস সুইটে একটা, গানটিও বেশ মুখে মুখে ছড়াচ্ছে, গানটির গল্প একটু শুনতে চাই। গানটা করেছে হচ্ছে আকাশ সেন, এবং এই গানটাতে আমরা বালাম ভাই এবং ন্যান্সি আপুকে পেয়েছি। এইটা আমার কাছে মনে হয় তাদের দুইজনের ভয়েস এই গানটাকে একটা প্রাণ দিয়েছে। এবং গানটা যখন আমরা প্রথম শুনি তখনই মনে হয়েছিল যে এই গানটা হয়তো বা মানুষের ভালো লাগবে, কারণ একটা গান যদি নিজের ভালো না লাগে তখন আসলে মানুষের কিভাবে ভালো লাগবে। সো এই গানটা আসলে আমাদের টিমের সবার ভালো লেগে গেছে, সেজন্যই আমরা আসলে গানটা নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম। এবং ন্যান্সি আপু এবং বালাম ভাই ভয়েস দেওয়ার পর এই গানটা আসলে সবার মুখে মুখে চলে এসছে। তাহলে চলচ্চিত্রেও কি আমরা তাদেরই পাবো? হয়তো। আর আমার আরেকটি কোশ্চেন আছে, আপনি এই সিনেমা দেখেছেন কিনা? হ্যাঁ, সিনেমা দেখেছি। কোনটা? আমি এখন পর্যন্ত দাগি দেখেছি, বাদ বাকি সিনেমা এখনো দেখা হয়নি, ব্যস্ততা কমলে অবশ্যই দেখবো। দাগি দেখার পরে কি মনে হলো? অবশ্যই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে নিশো ভাই তো সবসময়ই গুড, মানে সে নিঃসন্দেহে একজন অসম্ভব ভালো অভিনেতা, এবং আমার কাছে মনে হয়েছে নিশো ভাইকে আরও অনেকভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, এবং ব্যাটে বলে যদি মিলে যায় হয়তো আমার সাথেও হবে। এই গল্পটা নিয়ে আমরা আসলে গল্পটা লক করে ফেলি, কিন্তু গল্পের নাম ছিল না। তো আমরা আসলে যখন সাইন করি তখন গল্পের নাম ছাড়া সাইন করে ফেলছি, রোম্যান্টিক স্টোরি লিখে আমরা গল্পের সাইনিং টাইনিং সব কিছু করে ফেলছি। আমরা গল্পের নাম খুঁজে পাচ্ছিলাম না, তো আমি তখন গেলাম হচ্ছে বরিশালের লোকেশন দেখতে। তো অপূর্ব ভাই, আমি, ফারিন, আমরা সবাই আলোচনা করছিলাম কী নাম হতে পারে। এক একজন এক একটা নাম দিচ্ছে, অনেক নাম আসছে আমাদের গ্রুপে, বাট কোনো নামই পছন্দ হচ্ছে না। তো বরিশাল যাওয়ার পর অপূর্ব ভাই বললো যে ওখানে কিন্তু অনেক ভালো ভালো মিষ্টির দোকান আছে, এই আছে সেই আছে, রসমালাই ভালো, ওগুলা খাইস। তো এরকম মিষ্টির দোকান খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে হলো আচ্ছা, মানে আমাদের গল্পটা যেহেতু একটু সুইট, আমরা এটা হাউস সুইট দিতে পারি গল্পের নাম। তো তখন সাথে সাথে অপূর্ব ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাইয়া গল্পের নামটা হাউস সুইট দিই। অপূর্ব ভাই শুনেই বললো যে হ্যাঁ, এই নামটা সহজেই মনে থাকে, এই নামটাই আমরা দিই। এইভাবে আসলে হাউস সুইট নামটা।